ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো কাকড়াবনের দিকে। সেখান থেকে বিএমএস এর একটি মানবিক মুখ, মানবিক ছবি ফুটে উঠল। বহুদিন আগেই নারায়ণ সরকার কাকড়াবন এলাকার নিবাসী, আলগামুড়ার বাসিন্দা নারায়ণ সরকার প্রায় 6 মাস আগে তিনি দুর্ঘটনার সম্মুখীন হন, যার ফলে তার সেই যে শিশু রয়েছে সেই শিশুর যে আর্থিক খরচ, পড়াশোনার বাবদ যে আর্থিক খরচ, স্বাধীনতা দিবস উপলক্ষে সেই আর্থিক খরচ বহন করলেন বিএমএস এর সংগঠনের সদস্য, যে সমস্ত অটো চালক, সেই অটো চালকরা তারা সবাই মিলে সেই শিশুটির হাতে শিক্ষার সামগ্রী তুলে দিয়েছেন। তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। নাম? আমার নাম শ্রীকান্ত ঘোষ। আচ্ছা, আজকে দেখতে পেয়েছি যে আপনারা একটা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, সেটা কি বিষয় আপনাদের এই পদক্ষেপ? আজকে বিষয়টা হলো, আমরা আজকে 15 আগস্ট আমরা গোমতী দুর্গা পুরস্কার মজদুর সংঘ কাকড়াবন ব্রাঞ্চের পক্ষ থেকে আমাদের কাছে একটা খবর আসে যে আলগামুড়া নারায়ণ সরকার উনি অসুস্থ, গাড়ির ধাক্কায় অসুস্থ হয়েছেন। আজকে প্রায় 6 মাস যাবৎ উনি বিছানায় শয্যাশায়ী। তারপরে শুনলাম ওনার ছেলেও নাকি বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে বালিতে প্রায় পরে অনেকদিন ধরে পড়ে আছে। আমরা শোনা মাত্রই আমরা এখানে আসি। আজকে আমরা সবাই আমাদের সেক্রেটারি প্রেসিডেন্টকে নিয়ে আমরা আসি এবং আমাদের তরফ থেকে আমরা যে ছাত্ররা ব্যাগ এবং বই, খাতা কলম, কিছু আর্থিক সাহায্য আমরা করি। আগামী দিনেও আমরা আশ্বস্ত করেছি, আগামী দিনেও আমরা প্রয়োজন হলে আমরা এগিয়ে আসব। আর আমরা ভারতীয় মজদুর সংঘ, আমরা এই সমস্ত কাজ আমরা অঙ্গাঙ্গভাবে জড়িত এই সমস্ত কাজে, তাই এই পরিবারটার পাশে আমরা আছি এবং থাকবো। আপনার কোন সিন্ডিকেট, বিএমএস এর কোন সিন্ডিকেট থেকে? আমরাই তো ওটু সিন্ডিকেট কাকড়াবন শাখা। আগামী দিনে আপনাদের কি এই পদক্ষেপগুলো থাকবে? হ্যাঁ, আমরা প্রত্যেক সময় এগুলো করি। 15 আগস্ট আমাদের ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠা দিবসও আমরা এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। এগুলো আমরা একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন বিএমএস এর সদস্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষেই তাদের এই উদ্যোগ। দীর্ঘদিন ধরে সরকার তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং তার যে ছেলে রয়েছেন, শিশু সন্তান, সেও দুর্ঘটনার শিকার হয়, যার ফলে সেও এখন বর্তমানে স্কুলে যেতে পারছে না এবং যে কারণে আর্থিক সমস্যার মধ্যে তারা ভুগছেন এবং সেই আর্থিক সমস্যায় তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসছে বিএমএস। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।